মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। করোনা কিন্তু রাই, প্লিজ করোনা। দেখো এবার কিন্তু আমি গাড়ি থামিয়ে কিন্তু শুরু করে দেবো, কিছু একটা করে ফেলবো কিন্তু আমি। আরে একবার তাকাও না, প্রাইজ পাবে। মা ফোন করছে। হ্যাঁ মা বলো। হ্যাঁ রাই, বলছি যে ডাক্তার দেখানো হয়েছে তোর মা? হ্যাঁ মা, ডক্টর দেখানো হয়েছে, ডক্টর দেখেই বাড়ি ফিরছি। ও তা কি বললো ডাক্তার কি বললো? সব ঠিক আছে মা, তুমি একদম টেনশন করো না, একদম ভাববে না এসব নিয়ে তুমি। সব ঠিক আছে, আমি একদম সুস্থ আর সবকিছু নর্মাল, বুঝেছো? দাও আমাকে দাও। না একদম না, আমি আপনাকে বলছি সব কথা। আপনার মেয়ে আপনাকে সব সত্যি কথা বলছে না, ইনফ্যাক্ট সব কথাই বলছে না আপনাকে। আমি আপনাকে সব কথা বলছি এবং সত্যি বলছি। ডক্টর বলেছে ওকে কমপ্লিট রেস্টে থাকতে, শুধু রেস্ট নয় বেড রেস্টে থাকতে বলেছে, কোনো রকম কাজ করতে মানা করেছে ওকে। আপনি ওকে বলুন যেন ডক্টরের সব কথা শোনে, বলুন ওকে। বেড রেস্ট? সারাক্ষণ বেড রেস্ট থাকতে বলেছে কেন গো? ওর একটা প্রবলেম তো ছিলই, আর সার্জারিটা হয়েছে 1 বছরও কাটেনি, তাই ওকে রেস্টে থাকতে। না মা, আমি তোমাকে বলছি মা, তুমি একদম ওর কথা শুনবে না মা। এই সময় প্রত্যেকটা মেয়েকে একটু সাবধানে থাকতে বলা হয় মা, এরকম কিচ্ছু না, ডক্টর এত কিচ্ছু বলেননি মা, তুমি একদম চিন্তা করো না তো। ওই অনির্বাণ নিজেই শুধু শুধু টেনশন করে আর তোমাকে টেনশনে ফেলে দিচ্ছে। একদম শুনবে না ওর কথা মা, আমি তোমাকে বলছি মা, আমি একদম সুস্থ আছি, সব ভালো আছে, সব ঠিক আছে মা। শুনুন আমার কথাটা শুনুন। দেখুন দেখুন দেখুন, এক্ষুনি ও আমার সব কথা উড়িয়ে দিচ্ছে, বুঝতে পারছেন? আগামী 4-5টা মাস ও কিভাবে আমার কথার অবাধ্যতা করবে। আপনি ওকে কিছুক্ষণ আগে ডক্টর বললো, কিন্তু এই কথাগুলো বলেনি, এখনই ডিনাই করে যাচ্ছে। আপনি ওকে বলুন যেন ডক্টরের কথা শোনে। আর রাই রাই শুনতে পাচ্ছিস? হ্যাঁ মা আমি শুনছি, বলো। হ্যাঁ মা শোনো, ভালো করে শোনো। ডাক্তার যেটা বলেছেন, হ্যাঁ, সেটা কিন্তু তোমার একার জন্য বলেননি, তোমার এবং তোমার সন্তান দুজনের জন্য বলেছেন। হ্যাঁ, তাই তুমি যদি ডাক্তারের কথা না শোনো, কোনো রকম অবাধ্যতা করো, নিজের কোনো রকম অযত্ন করো, তুমি কিন্তু সেটা করার আগে ভেবে নিও যে তুমি তোমার সাথে আর কার ক্ষতি করছো, এটা একটু ভেবে নিও। মা দিদি ভাইকে বলো না যে এই কয়েকটা মাস এই বাড়িতে এসে থাকতে, এখানে তুমি আছো, আমি আছি, বৌমনি আছে, ও এখানে বেটার থাকবে, বলো না ওকে। তো দাঁড়া না তো, নীলু কিন্তু ভুল কিছু বলেনি। হ্যাঁ, তুমি অনির্বাণ, বলছি যে আমরা তো এখানে এতজন আছি, বলো আমরা এখানে এতগুলো মানুষ আছি, তা আমি বলছিলাম কি যে অনির্বাণ, রাইয়ের কিন্তু কোনো অযত্ন হবে না, জানো তো। আর তাছাড়া তোমারও তো চাকরি আছে, তুমি তো সারাক্ষণ রায়ের ওপর নজর রাখতে পারবে না, বলো। ওর এখন সারাক্ষণ একজনকে লাগবে যে ওকে নজরে রাখবে। এখানে আমরা এতগুলো মানুষ, আমরা সবাই ওর যত্ন করতে পারবো, ওর কিন্তু কোনো অযত্ন হবে না, জানো তো। তাই বলছিলাম যে কয়েকটা মাস যদি ও একটু আমাদের বাড়িতে এসে থাকে, তা আসবে বাবা? না মা, আমি ওখানে গিয়ে থাকলে কি করে হবে? অনির্বাণ তো পুরো একা হয়ে যাবে, তাই না? মানে এখন তো আঙ্কেল আন্টি কেউই এখানে এসে থাকতে পারবেন না। তুমি একদম চিন্তা করো না মা, নমিতা দি তো আছে। আমি বরং নমিতা দিকে এখন থেকে 24 ঘন্টাই থাকতে বলে দেবো, সারাদিন। আগে তো নমিতা দি তাই থাকতো, কোনো অসুবিধা হবে না আমার, আমি খুব ভালো থাকবো, চিন্তা করো না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।